पटोला बनके कन्ना दे विच पिपल पत्तियां पाही चूड़ा खनके पंठन के मुटियारा आया पटोला बनके कन्ना दे विच पिपल पत्तियां पाही चूड़ा खनके मेरे सोने वे माई मेरा किथे नहीं हो दिल लगना मेरे सोने যেহেতু উনি এটা বাইট করছেন সেজন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নাম বললে অবশ্যই আপনাদের 10% ডিসকাউন্ট উনি দেবেন, তাই তো? অবশ্যই 10% ডিসকাউন্ট ওনার কথা বললে বা ওনার চ্যানেলে দেবেন। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। এবারে বাসে করে যাবো। পায়ের কাছে যথেষ্ট স্পেস ছিল এবং এসিটা নিজের মতন করে বাড়ানো কমানো যাচ্ছে। রয়্যাল ক্রুজারের পার হেড পার পারসন টিকিট ফেয়ার 524 টাকা এবং সার্ভিসও খুব ভালো। কিন্তু যখন আমরা ফিরেছিলাম গ্রিন লাইনে ওদের বিহেভিয়ার যেমন বাজে, সার্ভিস বাজে, বাসটাও খুব বাজে কন্ডিশন। যখন বৃষ্টি হলো, বৃষ্টি পুরো গায়ে পড়লো, পুরো ভিজে গেলাম। তারপরে এসপ্ল্যানেডে এসে আমাদের আরেকটা গ্রিন লাইনের বাসে শিফট করা হলো এবং সেইটা মানে আমাদের আসার কথা ছিল 6:45, আমরা করুণাময়ীতে সেখানে এসে পৌঁছলাম 9টা নাগাদ। আর গ্রিন লাইন পার হেড টিকিট ফেয়ার 630 টাকা নিয়েছিল। সেক্ষেত্রে আমি বলবো যে রয়্যাল ক্রুজার 524 টাকা নিয়েছে, সেটা অনেক অনেক ভালো সার্ভিস এবং অনেক ভালো বাসটাও। সকাল 9:30 নাগাদ বাস আমাদের আজাদ হিন্দ ধাবাতে একটা হল্ট দিল আর আমরা এগুলো খেলাম। খুব টেস্টি ছিল ফুড। হ্যাঁ, চলে এসেছি কেস অফ সি, মন্দারমণি কেস অফ সি। এটা হচ্ছে এন্ট্রি আর সামনে পার্কিং এরিয়া। এটা রিসেপশন। হ্যাঁ, তারপর একদম সোজা চলে গেলে এটা পার্কিং, আর পার্কিংয়ের পাশেই ওই একতলায় আমাদের পরপর 3টে রুম। একটু জুম করে দেখানো যায়। আর সঙ্গেই সুইমিং পুল। ঘরটাতে এসি আছে এবং সুন্দর বেড আছে, কিং সাইজ বেড। সব থেকে বড় কথা পিলো আছে উইথ পাশ বালিশ এটা আছে। আর কিং সাইজ বেড, 3 জন অনায়াসেই শোয়া যায়। আর আছে হচ্ছে একটা কাউচ। আর তো সবই সুন্দর কার্টেন আছে। আর এই দিকে আছে হচ্ছে ইলেকট্রিক কেটল, মিনি ফ্রিজ যেটা খুব দরকার। আর আছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই বড়, বেশ বড়। টাওয়েল আছে, গিজার আছে এবং বেশ বড়। আর এই এটা ওয়াশ বেসিন এবং খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। আপাতত দেখতে পাচ্ছি এটাই। আরেকটা ডাস্টবিন আছে টয়লেটের ভেতরে। আর ওয়াশরুমটাও বেশ স্পেসিয়াস। দুপুরবেলা আমরা রুমে বসেই খাবার অর্ডার করে দিলাম আর খেয়ে নিলাম। আর তারপর বিকেলবেলা আমরা মন্দারমণির মার্কেটটা ঘুরে দেখতে গিয়েছিলাম
এবং কিছু টুকটাক কেনাকাটা করলাম। কতটা নেচারের কাছাকাছি এটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, আমরা আছি 106, 105 আর 104 নম্বর রুমে। তো একতলায় থাকলে এই একটা ফেসিলিটি, সামনেই নেমেই সুইমিং পুল আর এটা সমুদ্রটা এনজয় করা যায়। নয়তো দোতলা থেকে নেমে এসে ইচ্ছে করবে না হয়তো। চলো আমাদের রুমে ঢুকে পড়ি। 4টে নাগাদ আমাদের খাওয়া হয়ে গেছিলো, তো 4:30টার সময় আমরা দীঘা, শঙ্করপুর এগুলো একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপর পথে একটি মন্দির পড়লো, খুব জাগ্রত এই মন্দিরটি। এটার নাম ন্যায়কালী মন্দির, খুব জাগ্রত মন্দিরটি, তাই ভিডিও করলাম। আমরা দীঘায় চলে এসেছি, নিত্য কাফে দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা দীঘায় চলে এসেছি, আগের বার দীঘায় এইখানটা এসেছিলাম। ওয়াও মোমো, ওটা নিত্য কাফে, আর এখানে বাজার। গাড়ি করে এখানে চলে এলাম। এখানে আমরা 2 দিন এনজয় করলাম। এটা আমাদের লাস্ট ডে। আগের দিন দীঘা ঘুরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আমাদের সকালবেলা 10:30-তে আমাদের চেক আউট করার সময়। তার আগে এই 360 ডিগ্রি ভিউটা একবার দেখিয়ে দিই আরেকবার। তো এটা হচ্ছে 360 ডিগ্রি মন্দারমণি কেস অফ সি এর 360 ডিগ্রি ভিউ। খুব ভালো লাগছিল সকালবেলাটা। এরপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। এটা আমাদের লাস্ট ডে। এসে গেছি একদম অন্তিম পর্বে, এখন আমাদের চলে যাওয়ার সময়। তাই জন্য দাদার সাথে একটু কথা বলে নিচ্ছি। যদি আপনারা এখানে বুক করতে চান তাহলে এনার ফোন নাম্বার আমার ভিডিওতে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। ওনার নাম অমিত দত্ত। তো উনি আমাদেরকে বলে দেবেন এই রিসর্টের রুলস অ্যান্ড রেগুলেশনস। আচ্ছা, ফার্স্টলি পেট ফ্রেন্ডলি নিশ্চয়ই তো? পেট ফ্রেন্ডলি বাট চার্জেবল। পেট ফ্রেন্ডলি চার্জেবল, অবশ্যই চার্জ তো লাগবেই, কারণ পেটের যা যা মানে ইকুইপমেন্ট কারণ হচ্ছে চার্জেবল এই কারণে
আমাদের পেট আছে আমরা জানি, যাদের পেট নেই তারা একটা স্মেল পায়, ওই স্মেলটা যাতে না পায় আমরা রুমে একটা কেমিক্যাল দিই, সেই কেমিক্যালটা দেওয়ার জন্য এই চার্জ। আচ্ছা, আর বলুন একটু রেন্ট সম্বন্ধে। রেন্ট হচ্ছে আমাদের যেহেতু অ্যাম্বিয়েন্সটা একদম অন বিচ প্রপার্টি, আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের রেন্ট শুরু হয়। গ্রাউন্ড ফ্লোরটা দেখবেন আপনি 5.5 ফিট উঁচু করে করা, স্টেয়ারকেস ইউজ করে গ্রাউন্ড ফ্লোরে উঠতে হবে। তো যেটা দেখি ব্যালকনি ভিউ, সেটা যাতে ব্যালকনি থেকে পুরো ভিউ হয়, যেটা রুমের ভেতরের থেকে আছে ফ্রন্ট ভিউ, সেটা ফ্রন্ট ভিউতে আছে। কিন্তু গ্রাউন্ড ফ্লোর হলেও আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটা থেকে যেটা ব্যালকনি ভিউ, ব্যালকনি থেকে যেটা রুম ভিউ, রুম থেকে দেখতে পাওয়া যায়। একদম সুইমিং পুলের লাগোয়া গ্রাউন্ড ফ্লোরের রুম শুরু হচ্ছে আমাদের 3,500 টাকা থেকে, এর মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিট। এর ওপরে ঠিক আছে ফার্স্ট ফ্লোর, সেটা প্রথম রুমটা হচ্ছে একদম যেটা সুইমিং পুলের উপর মনে হচ্ছে যেন চলছে, সেই রুমটা হচ্ছে হানিমুন কাপেল রুম, ওখানে বাথটবও আছে। ওই রুমটা ঢুকলে মনে হবে সুইমিং পুলের উপরে আছি, হাত বাড়ালেই সমুদ্র। ওই রুমটার রেট হচ্ছে আমাদের 7,000। তারপর থেকে যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে 4,500, প্রত্যেকটার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। এরপরে হচ্ছে সেকেন্ড ফ্লোরের ঠিক ওর উপরে হানিমুন কাপেল রুম, ওটাও সেম প্রাইস। তারপরে আপনার আছে 4% রুম, সেগুলো আমাদের ওই 6,500 থেকে 7,000-এর মধ্যে থাকে। তারপরে 6% রুম, ওই 6% রুম হচ্ছে 10,000। এবার বলি ওই সেকেন্ড ফ্লোরে আমাদের এমনভাবে করা যে 6% রুমে তো দুটো টয়লেট থাকে, আর বাথরুম থেকে মানে ওয়াশরুম থেকেও আপনি পুরো সি ভিউ পাবেন। রুম থেকে তো পাবেন, 3টে বেড থাকে, 6 জন থাকতে পারবে। এখানে 4% আছে, 6% আছে। দোলনার পেছনে মানে সামনে ফ্রন্ট সি ভিউ রুম, এগুলো এক্সিকিউটিভ প্রিমিয়াম রুম ফ্রন্টের রুম, সেগুলো হচ্ছে আপনার 5,500 করে। তা সেগুলো বিছানায় আপনি শুয়ে বসে যে কোনো অ্যাঙ্গেল থেকে সমুদ্র পাবেন। হ্যাঁ, আমাদের একতলার রুমগুলো খুব ভালো লাগছিল, কারণ দোতলা থেকে নেমে বারবার সি বিচে যাওয়াটা অসুবিধা হচ্ছিল। একতলা থেকে আমরা খুব হ্যাপি, যারা বয়স্ক তাদের তো আমি বলবো একতলা নয়, খুব ভালো। একতলাটাও খুবই ভালো লেগেছে। আমরা একতলাতে ছিলাম, 104, 105, 106 এই 3টে রুমে আমরা ছিলাম। আর ওগুলো তো আমি বলবো, ওগুলো যা দাদা বললেন, ওগুলো তো ফেসিলিটিস প্রচুর ভালো ফেসিলিটিস আছে, অবশ্যই আপনারা ভিজিট করুন। আরেকটা হচ্ছে আমাদের এরই সেকেন্ড ফ্লোরে একটু সেমি সুইট রুম আছে, একটা রুম প্রায় 600 স্কোয়ার ফিট। ওখানটায় দুটো বেড থাকে, একটাতে আছে আপনার একটা বেড, একটা সোফা কাম বেড কিং সাইজ, আরেকটাতে আছে দুটো বেড। এইখান থেকে আপনি পুরো ভিউ আছে, প্লাস সামনে এটা সুবিধা হচ্ছে একটা প্রাইভেসি আছে, টেরাস, যেখানে বসে সমুদ্র দেখতে দেখতে খাওয়া বা আড্ডা। খুব ভালো লাগলো। এই রুমগুলোর গাড়ি করছে 7,500, 7,500 এই রুমগুলো, 5 জন থাকতে। 5% অ্যালাউড। তো ঠিক আছে, আমাদের খুব ভালো লাগলো। আপনারা ভিজিট করবেন কেস অফ সি, আই থিঙ্ক সো যে আপনারা ভীষণ এনজয় করবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার। কথা বলার জন্য আবার ক্যামেরা অন করতে হলো। আমাদের আমি ওয়ান অফ দ্য ওনার, আমার আরও পার্টনার আছে। তো যাই হোক, ওনার যেহেতু উনি এটা বাইট করছেন, সেই জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নাম বললে অবশ্যই আপনাদের 10% ডিসকাউন্ট উনি দেবেন, তাই তো? অবশ্যই 10% ডিসকাউন্ট ওনার কথা বললে বা ওনার চ্যানেলে দেবেন। তাহলে খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে ফিরে আসছি।